মৃত ব্যক্তির পাশে কোরআন তেলাওয়াত এবং 4 দিন চল্লিশা করার বিধান কি? আমাদের সমাজে চা দোকানে দেখি একজন আরেকজনের পিছনে বদনাম পরনিন্দা গীবত করে। গীবতের গুনাহ কি হুজুর? মৃত ব্যক্তির পাশে কোরআন তেলাওয়াত এবং 4 দিন চল্লিশা করার বিধান কি? চল্লিশার বিধান শেষ হয়ে গেছে, মৃত ব্যক্তির সামনে কোরআন তেলাওয়াত। ভাই, কোরআন তেলাওয়াত করতে হবে জীবিত ব্যক্তির সামনে, তাকে শোনানোর জন্য। যিনি মারা গেছেন তার সামনে তেলাওয়াত করলে তিনি শুনতে পাবেন। ওমা আনতা বিমুসমিইন মান ফিল কুবুর। আপনি মৃত ব্যক্তিকে যেহেতু শোনাতে পারবেন না, তাহলে এবার তার সামনে কোরআন তেলাওয়াত করার কোনো ফজিলত নাই। মৃত ব্যক্তি কেউ মারা গেলে তার চারপাশে, লাশের চারপাশে ঘিরে মানুষ কোরআন তেলাওয়াত করে, অনেক সময় হুজুর ভাড়া করে আনে কোরআন তেলাওয়াত করা হয়। এগুলো ইসলামের নির্দেশ না। আপনি নিজে তোর কোরআন তেলাওয়াত করেন, করার পরে এর সওয়াব মৃত ব্যক্তির জন্য আপনি সাদাকা দিতে, হাদিয়া দিতে পারেন কিনা, বকশিশ দিতে পারেন কিনা, অনেক ওলামা ইকরাম বলেছেন পারে, এবং এর সপক্ষে অনেক দলিল আদিল্লা আছে, অনেক লম্বা চড়া আলোচনা আছে। কিন্তু মৃত ব্যক্তিকে কোরআন শোনানো বা তার লাশকে ঘিরে কোরআন তেলাওয়াত করা, এটা মৃত ব্যক্তিকে বিদায়ের কোনো আমল না। আমাদের সমাজে চা দোকানে দেখি একজন আরেকজনের পিছনে বদনাম পরনিন্দা গীবত করে। গীবতের গুনাহ কি হুজুর? গীবতের গুনাহ তো আমরা সবাই জানি। আল্লাহর কাছে সবচেয়ে জঘন্য পাপগুলোর মধ্যে একটা হলো গীবত করা, হারাম। নিজের আপন ভাইয়ের গোশত খাওয়া, মৃত মরা ভাইয়ের লাশের গোশত খাওয়া যেরকম ডেঞ্জারাস অপরাধ এবং নোংরামি, কোনো মানুষের পেছনে তার সমালোচনা করা সেরকম নোংরামি এবং অসভ্যতা। চা দোকানগুলো বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের দেশে এটা চায়ের দোকান না, এটা গীবতের দোকান। এটা কিসের দোকান হয়ে গেছে ভাই? শুধু গীবতের দোকান না, এটা একটা ওপেন টক শো। ওপেন টক শো বোঝেন? টেলিভিশনে যেরকম টক শো হয় 2-3 জনে, এখানে ওপেন টক শো হয়। 24 ঘন্টা টক শো চলতে থাকে বিভিন্ন পলিটিক্যাল ইস্যুতে, হাইপোথেটিক্যাল ইস্যুতে, বিভিন্ন বিষয়। ঠিক না ঠিক ভাইরা আমার? আপনি চার দোকানে বহু জিন্দিগি কথা বলেছেন। আব্দুল্লাহ জাহাঙ্গীর একটা কথা বলতেন, রহমানুল্লাহ একটা কথা বলতেন, যে আপনি চা দোকানে বসে 20 বছর 30 বছর ধরে আড্ডাবাজি করছেন এবং বহুত গাল গল্প করেছেন। কি লাভ হয়েছে? 10 টাকার মালিক হয়েছেন? 10টা আমল নামায় সব লেখা হয়েছে, বরং গুনাহ বহুত লেখা হয়েছে। ওই টাইমটাতে নিয়ে নিজের স্ত্রীর সাথে একটু মহব্বতের কথা বলেন, আমল নামা কিছু সব লেখা হবে ইনশাআল্লাহ। কথা কি বুঝাতে পারছি? আল্লাহ তাআলা আমাদেরকে গীবতের ভয়াবহ গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন।